ফুটবল বিশ্বকাপে আমরা আমরা যুবকরা খেলা দেখে থাকি, দেখা যাবে কি না? না, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারামেকে দেখা তো বহু দূরের কথা। আপনারা কেউ কিন্তু নিজেরা হারাম হালাল করতে পারেন না। রাসূল নিজেও বলেছেন, হাদিস আছে, আমি তোমাদেরকে সেটাই হারাম করছি যেটা আল্লাহ হারাম করেছেন, সেটা হালাল করছি, বৈধ করছি যেটা আল্লাহ বৈধ করেছেন। হারাম হালালের মানদণ্ড আল্লাহ ঠিক করে দিয়েছেন। এখন ফুটবল খেলা, কাবাডি খেলা বা ক্রিকেট খেলা, এইগুলা নিয়ে কিন্তু কোরআনে কোনো হারাম হালালের কোনো নির্দেশনা নাই। কোরআন বলেছে ফাসাদ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা এটা হারাম, ডাকাতি হারাম, চুরি হারাম, জুয়া হারাম, ব্যভিচার হারাম, ওকে, সুদ হারাম, ধর্ম ব্যবসা হারাম, পরিষ্কার হারামের। কিন্তু খেলাধুলার এই ব্যাপারগুলি নিয়ে জুয়া খেলা হারাম, ওকে, স্বর নির্ণায়ক যে জুয়া মানুষের ভাগ্য নির্ণয় করে, স্বর নির্ণয় নিক্ষেপ করে, এগুলো হয়তো আরবে এখনও আছে। তো এগুলি বৈধ না, এগুলি হারাম। ফুটবল খেলা হারাম, এটা তো কোরআনে কোথাও নেই, ওকে। কিন্তু এখন ফুটবল খেলাকে কেন্দ্র করে যদি মারামারি হয়, জুয়া চলে, হ্যাঁ, বাজি চলে এবং রেশারেশি খুনাখুনি চলে, তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য হবে। ওই কারণে, ফিতনার কারণে অবশ্যই পরিত্যাজ্য হবে। এখন আর ফুটবল খেলা নিয়ে যদি শুধুমাত্র নির্মল বিনোদন হয়, স্বাস্থ্য গঠন হয়, সুঠাম দেহের অধিকারী হয়, দম বৃদ্ধির জন্য হয়, তাইলে এটা হারাম হবে না। কিন্তু যখনই, আর ভাই, কোনো জিনিস হারাম হালাল হয়ে যায় কখন? লক্ষ্যের উপরে, উদ্দেশ্যের উপরে, ব্যবহারের উপরে। আপনার একটা মেয়ে আপনার জন্য হারাম হবে যদি আপনি আল্লাহ রসুলের নির্ধারিত সীমা লঙ্ঘন করেন, তো ওই মেয়েটা আপনার জন্য হারাম। আবার দেখা যায় মেয়েটা আপনার জন্য বৈধ যদি আল্লাহর দেওয়া আপনি হুকুম মানেন। আমি কিন্তু ব্যাপারটা কিন্তু উদাহরণ দিচ্ছি আমি। এখন ফুটবল খেলার নামে যদি আপনারা সমানে জুয়ার আসর বসান, অশ্লীল প্রতিযোগিতার আসর বসান, মারামারি খুনাখুনি, আর্জেন্টিনা এক গ্রুপ, এবার ব্রাজিল এক গ্রুপ, কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল, কেউ কারো চিনেনও না, এই দেশের নামও চিনে না, এরা এই জার্সি গায়ে দিয়া মারামারি, পাড়ায় পাড়ায় কোপাকুপি, এগুলো যদি করে তাহলে এগুলো অবশ্যম্ভাবী রূপে নিষিদ্ধ হবে, হারাম হবে, এটা আমি বলতে পারি। মেসি, নেইমার, ওরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো কোনো বিবেচ্য বিষয় না। আমার কথা হচ্ছে এটা। বাট আপনার ওই নেইমারের দল বা মেসির দল করে যদি নিজেরা মারামারি করেন, এটা হলো নিষিদ্ধ। এই আর আমি বলবো, ভাই, ফুটবল খেলা দেখো, কিন্তু দেখার থেকে বরং নিজে খেলো। নিজেরা ফুটবলের মাঠ সব দখল করে এরা বসে থেকে মেসির খেলা দেখো। নিজেরা খেলো, নিজেরা খেললে একটু দম বাড়বে, নিজেদের জাতির মধ্যে মাদকাসক্তি থেকে মুক্ত হবে। নিজেরা বসে বসে যদি মাদক খাই আর নেইমার হইতে যাও, তাহলে তো ভুল। আমার কথা হলো, দেখো, ভালো কথা, দেখো, আমি ইয়ে করি না, বাট নিজেরা খেলো ফুটবল। খেলাধুলা হারাম, আমি তো ভাই বলছি কোরআনে কিন্তু এগুলা নাই। খেলাধুলা হারাম কোথায় আছে আমি বুঝতেছি না আসলে। এটা কোরআনে নাই তো। আপনারা দেখান যে এই আয়াত মোতাবেক খেলা হারাম, এই আয়াত মোতাবেক খেলা হারাম। রাসূলুল্লাহ এই যে ইয়ের সামনে, এই মদিনায় মসজিদে নববীর সামনে কুস্তি প্রতিযোগিতা হইতো না, ঘোড়ার প্রতিযোগিতা হইতো না, তাইলে উটের প্রতিযোগিতা হইতো না, তাইলে এই কম্পিটিশনগুলো, এটা তো খেলা ছিল একরকম। সেই খেলাগুলোর উদ্দেশ্য কী ছিল? জাতি তৈরি করা, জাতির শরীর গঠন করা, তারুণ্য শক্তির, তারুণ্য উদ্দীপনা সৃষ্টি করা, দম বৃদ্ধি করা। কারণ যুদ্ধ জাতি, রসুল যুদ্ধ জাতি তৈরি করেছেন। তাহলে ব্যাটেল ওরিয়েন্টেড একটা জাতি, ওয়ার ওরিয়েন্টেড জাতি। আপনি দেখবেন ম্যাক্সিমাম খেলাধুলা কিন্তু ওখান থেকে আসছে, রোমদের, ইউরোপ এখন যেগুলো করে, হ্যাঁ, অলিম্পিক থেকে ওই যে দৌড়ের যে 47 কিলোমিটার যেটা যায়, ম্যারাথন দৌড়ায়, এগুলো যুদ্ধার স্মৃতি বহন করছে। বর্ষা নিক্ষেপ, তীর নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, এই যে বিষয়গুলা, এগুলি যুদ্ধের ইয়ে থেকে আসছে। এই তো ম্যাক্সিমাম তো ইসলামের কথা হচ্ছে অন্তর্মুখী যেগুলো আপনাকে স্থবির করে দেয়, আপনাকে নিষ্প্রাণ নির্জীব করে দেয়, হ্যাঁ, তারা আপনার গতি হারিয়ে ফেলে, ঘরমুখী করে ফেলে, এগুলো কিন্তু ইসলামে প্রহিবিটেড বা হাদিসে এগুলাকে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু যে খেলাগুলিকে দম বৃদ্ধি করে, সাহস বৃদ্ধি করে, টিম স্পিরিট বৃদ্ধি করে, ওকে, নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করে, আপনার যুদ্ধ চরিত্র সৃষ্টি করে, সেগুলি হাদিসে কিন্তু উৎসাহিত করা হয়েছে। রাসূল নিজে উৎসাহিত করেছেন এই আপনার মসজিদে নববীর সামনে মদিনায়। তো এইগুলি আমরা বলতে পারি। একবারে পার্টিকুলার একবারে খেলা, ফুটবল খেলা হারাম না হালাল, এগুলি ব্যাপারে কোনো কথা নেই। না, জাহিলিয়াত বলতে তো খেলাধুলা না, জাহিলিয়াতের দিকে আহ্বান করলে সেটা ভিন্ন কথা। আল্লাহর হুকুম পরিপন্থী কাজ, ওটার নাম জাহিলিয়া।
ওটার নাম তাগুত বা গৈরুল্লাহ। জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা, অজ্ঞতা, ইগনোরেন্টি বা ইগনোরেন্ট মানে ইগনোরেন্সি যাকে বলা হয়, এই ইগনোরেন্ট চলতো, রাইট, ওটা হলো জাহিলিয়াত। মানে নো নো নো, ইসলাম আসার আগে, অর্থাৎ জাহিলিয়াটা কি মানে বিচার নাই, মারামারি, খুনাখুনি, হানাহানি, নারীদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, ওকে। তারপরে হলো মদ খাইয়ে পড়ে থাকতো, ডাকাতি, চুরি, রেপ, এগুলো, সুদ, ঘুষ, এগুলো সম্মিলিত রূপ যে সমাজে চলে ওটা জাহিলিয়াত, ওইলে জাহিলি সমাজ। আর ওই টাইমটাকে বলা হয় আইএমএ জাহিলিয়াত। কিন্তু খেলাধুলাকে তো আপনি জাহিলিয়াত বলতে পারেন না।